হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজ হচ্ছে সানডে। ধৃতাংশুর পাপা আর আমি দুজনে মিলে সকালে উঠে চা খেয়ে নিয়েছি। তারপরে ধৃতাংশুর পাপা রেডি হচ্ছে ডিউটি যাবে বলে, আর আমি চলে আসলাম ধৃতাংশুকে নখ কেটে দেবো। ও এখনও ঘুমিয়ে আছে, আর এই সময়ে যদি আমি ওর নখ কেটে দিই তাহলে ওর হাত টাতগুলো কেটে যাওয়ার কোনো ভয় থাকে না, যে কারণে ও ঘুমিয়ে থাকলেই আমি ওর নখগুলো কেটে দিই। আর আমার নখ কাটতে কাটতেই কিন্তু ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছে, আর ও ঘুম থেকে উঠে পড়লে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে আমি চলে আসলাম ওর জন্য সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে কিন্তু আমি ওর জন্য এরকম গোলা রুটি বানিয়েছি। এটা কিন্তু একটু পাতলা করে সুন্দরভাবে ভেজে দিলে আমার ছেলে ভালোই বাসে খেতে। তো দেখো ও কি সুন্দর করে খাচ্ছে। আমি আসলে একদম পাতলা করে ভেজে এনে দিয়েছি, আর খুবই টেস্টি লাগে খেতে, যে কারণে এখানে ধৃতাংশু বসে বসে খাচ্ছে। পরপর তো অনেকগুলো কাজ জমে আছে, কোনটার পরে কোনটা করব কিছুই বুঝে উঠতে পারছি না, যে কারণে আজকে একদম শর্টকাটভাবে একটা খাবার বানিয়ে দিয়েছি ওকে, যেটাও ও খেতে পছন্দ করে। তো ছেলেকে কিন্তু ব্রেকফাস্টও দিয়ে দিলাম, আর আমি একদিকে রান্নাও কিন্তু বসিয়ে এসেছি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ একটু পেস্ট করে নিয়েছি, কারণ প্রচুর পরিমাণে চুল উঠছে আর সময়ও পায় না সেভাবে চুলের ট্রিটমেন্ট করার জন্যে, যে কারণে ভাবলাম একটুখানি পেঁয়াজের রস দিই, তাহলে যদি কিছু একটু উপকারে লাগে। তো পেঁয়াজের পেস্টটা রেডি করে কিন্তু আমি আবারও চলে এসেছি কিচেনে তরকারিটা কতদূর হলো দেখার জন্যে। তো এখানে দেখলাম আমার রান্নাটা হয়ে গেছে। তারপরে গ্যাসটা বন্ধ করে আমি আবারও ঘরে চলে আসলাম, আর এই সময়টাতে কিন্তু আমি পুরো পেস্টটাই মাথাতে লাগিয়ে নিয়েছি। দেখা যাক একটু হলেও যদি উপকারে আসে, সেটাই আমার কাছে অনেক। তো তারপরে কিন্তু ছাদে চলে গিয়েছিলাম, সেখানে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে আবারও ঘরে চলে এসেছি। আর ধৃতাংশুকে এই যে একটুখানি ফ্রুট কেটে দিয়েছি, ও এখানে ফ্রুট খেতে থাকবে। ততক্ষণে আমি ঘরের ঝাড়ু পোছার কাজগুলো সব মিটিয়ে নেব, আর ভাতটাও রান্না করে নেব। তারপরে তো একেবারে চলে আসলাম দুপুরের খাবার খাওয়ার সময়টাতে। আর এই যে দেখছো এখানে কলা উচ্ছে দিয়ে কিন্তু মাছের মাথা শুক্তো করেছি, আর ঢ্যাঁড়সের তরকারিটাও কিন্তু অনেকটাই ছিল, সেটা নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু এবার খাবারটা খেয়ে নিই। আর এই উচ্ছে কলা দিয়ে কিন্তু মাছ শুক্তো যারা বানিয়ে খেয়েছো তারা জানো খুব ভালো লাগে খেতে, আর আমারও কিন্তু ভীষণই পছন্দের একটা খাবার। তো তারপরে কিন্তু একেবারে চলে আসলাম সন্ধ্যে সময়টাতে। আর এই যে দেখো আমি কিন্তু অনেক আগেই উঠে পড়েছিলাম, আর আমার ধৃতাংশু সবে সবে ঘুম থেকে উঠেছে। তো আমি কিন্তু ক্যামেরাটা অন করে বাস চুপ করে বসেই ছিলাম, আর ও কিন্তু প্রথমে চুপই ছিল, কিন্তু যেই ক্যামেরাটা অন দেখলো সঙ্গে সঙ্গে দেখো না কেমন অঙ্গভঙ্গি শুরু করে দিয়েছে। আর ওর বাবা সন্ধেবেলা বাজারে গিয়েছিল, তো গিয়ে এখানে এই যে বাদামগুলো কিনে এনেছে, আর সে নিজে একটা থালার ভিতরে কিছু বাদাম বিট নুন এগুলো নিয়ে এসেছে। কিন্তু আমি বলছিলাম আমার খুব খিদে পেয়েছে, আমি মুড়ি খাবো, যে কারণে আমিও চলে গেলাম একটুখানি মুড়ি মাখা নিয়ে আসতে। আর সে কিন্তু একটা নামকিনের প্যাকেটও এনেছিল, যে কারণে মুড়ি মাখার জন্য আরোই তোড়জোড় করছিলাম। আর আজকে ভাবলাম মুড়িটা আরও একটু ভালোভাবে মাখাই, কারণ কোনো দিন শুধু মুড়ি খেয়ে নিই, শুধু চানাচুর দিয়ে মুড়ি খেয়ে নিই। তো আজকে ভাবলাম একটু ভালোভাবে কেন মাখানো যাক, যে কারণে এই দেখো ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল সব কিছু বিট নুন দিয়ে এটা মেখেছি। তো এখানে মুড়িটা নিয়ে নিয়েছি, আর ধৃতাংশুর পাপা বাদামগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিল, আর আমি গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম। আর আজকে রাতে রান্নারও কোনো চাপ ছিল না। নিচে আন্টি কিন্তু এই যে মাছের কারি দিয়েছে, আর আমি শুধু ভাত তৈরি করে নিয়েছিলাম। তো ধৃতাংশুর পাপা এরকম একটা পেটি নিয়েছিল, তারপরে আবার ছেলের জন্য আমার থালাতে তুলে দিল, বলছে তুমি ছেলেকে এটা দিয়ে খাওয়াও। তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।